নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে তো জামাই ষষ্ঠীর দিন। সবাইকে, সমস্ত জামাইকে জানাই অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই শ্বশুরবাড়িতে খুব মজা করুন। সবারই শাশুড়ি মায়েরা খুব ভালো থাকুক, তাদের প্রণাম। আমার তরফ থেকে সকল শাশুড়ি মাকে প্রণাম জানাই, সকল দাদা ভাইদেরকে ভালোবাসা ও প্রণাম জানাই। খুব আনন্দে কাটুন আপনারা, এই জামাই ষষ্ঠী কাটান। আর বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে আমার মাও এখানে ঘড়ি করে রান্না করছে, জামাইরা কোনো কেউ আসেনি, কেন কি ওদের সব সময় হলে আসবে। এখানে দুধ ফুটছে, সিমুয়ের পায়েস হবে বলে। আজকে তো আমাদের চাল খাওয়া নেই, যেহেতু আমাদের ষষ্ঠী আছে, ওই জন্য আমরা তো লুচি এইসবই খাবো। এখন আমি স্নান করিনি, সবে কুটনো কাটা কমপ্লিট করলাম। ছোটো বোনের স্নান হয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে। আমি কুটনোগুলো কেটে এবার স্নান করতে যাব। মেজো বোন আসবে এক্ষুনি। তো এখন এই যেখানে সিমুই ভাজা হচ্ছে গাওয়া ঘিয়ে। আমার মা কোথায় চুল বেঁধেছে দেখুন। জামাইরা আসবে, একটু ভালো করে সাজো। মা বলছে এখন সাজবো না, আগে রান্না করে নিই এই গরমের। এখান থেকে এখানে মা মশলা বাটছে, মায়ের তো শিলে মশলা বাটা, ওই জন্য আজকে তো কোনো আদা, মানে শুধু আদা আর কাঁচা লঙ্কা টমেটো এই দিয়েই তো হবে। আর ওর নাম কি, পেঁয়াজ রসুন হবে না আজকে। আজকে নিরামিষ আমাদের বাড়িতে, কালকে মাংস টাংস খাওয়া হবে। এই যে ফল এনেছে বাপি, ঠাকুরদের একটু ফল দেওয়া হয়েছে। আর এই যে ফল সব এনে রেখেছে, এই যে খাটের তলায় সব আমে ভর্তি আছে। যার যখন খেতে ইচ্ছা করবে, 4-5 ড্রাম আম আছে। আর এখানে এই পোলাও হবে আজকে, পোলাওয়ের সমস্ত জোগাড় করে রেখেছি। এখানে টুকটাক বাজার এনেছে, বাজার ফ্রিজেও আছে। আর এখানে পনিরটা কেটে রেখেছি, পনিরের তরকারি হবে, মানে পনির রেজালা টাইপের করব। আর আলুর দম হবে, আলুর দমের এই যে আলু কাটা হয়ে গেছে, এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর ঘুগনি হয়েছে। মা ঘুগনিটা কোথায় রেখেছো? মায়ের ঘুগনি রান্না হয়ে গেছে। চাটনি, পাঁপড়, তারপরে হচ্ছে পনিরের তরকারি, আলু দেওয়া না, পনির রেজালা টাইপের। আর আলুর দম হবে। আর ঘুগনি হয়েছে লুচিতে খাওয়ার জন্য। আর ওদিকে হবে পোলাও, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি তো থাকবেই। আজকে তো জামাইদের ব্যাপার, তাই 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল তো থাকবেই। এবার যে যেরকম যত রকম দিতে পারে। এই যে আমার ছোটো বোনেছে, ও একটা টুকটুকে লাল শাড়ি পরে চলে এসছে। এই যে আমি স্নান করে আসি, আবার দেখা হবে একটু পরে। পনির, এই যে এই পনিরটা অল্প হয়ে গেছে, আবার বাপি পনির আনতে গেছে। আবার পনির আনলে কাটাকুটি হয়ে যাবে, তারপরে রান্না চাপানো হবে। আর আমার বড় আসবে 10টার সময়। আমিও স্নান করে রেডি হয়ে গেছি, এখন রান্না করবো। আমার মা দই হলুদের ফোঁটা, ও মা সব ফটোগুলোই তো ভালো উঠতে পারে, নাও উঠতে পারে। এই যে আমার মা। আর এই যে লুচি বেলা হয়ে গেছে, এবার ভাজবো। বোনের বাড়িতে খাবার যাচ্ছে জেমার জন্য, আর নিয়ে চলে আসবে বোনকে। মা কপালে ফোঁটা দিল, ষষ্ঠীর ফোঁটা। এখন আমার ছেলেরা এখনো আসেনি। এই যে এখানে হচ্ছে আলুর দম, এখানে কাজু বেটে রেখেছি, কাজু, কিশমিশ, আর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এই তো হচ্ছে মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার বাটা, এই প্রত্যেকটা রান্নাতেই এই মশলাই পড়বে আজকে। আর এই আলু ভাজাটা হয়ে গেলেই আলুর দমটা হয়ে যাবে। মেজো বোনকে আনতে চলে গেছে, মেজো বোন এই আসবে। আজকে সব কত আনন্দের দিন, সব জামাইদের সঙ্গে মেয়েদেরও খুব আনন্দের দিন। সবাই পাড়ার সব বান্ধবীরা এসছে, বান্ধবীদের বরেরা সব শাক টাক উলুধ্বনি হচ্ছে, শাক বাজানো হচ্ছে।
ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, আনন্দ আনন্দ করতে। তো মানে হই হুল্লোড় করতে, আনন্দ করতে কার না ভাল লাগে, সকলেরই ভাল লাগে, কিন্তু হই হুল্লোড় করতে খুব ভাল লাগে। সেই একবার করে চিৎকার হচ্ছে, কে এসছে না এসছে এরকম করে পাশাপাশি বাড়িগুলোই। আর ও মাসিকে আনতে গেছে। এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, কাজু, আদা বাটা, লঙ্কা বাটা, কাজু বাটা, আর এদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু সামান্য গোটা জিরে। এটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু চিনি। সেদ্ধ হয়ে গেছে। এই যে কষার পরে এই রান্নাটা, এটাও দুর্দান্ত লাগে পোলাওয়ের সঙ্গে। এই রান্নাটা জল না দিয়ে একটু ভাজা মশলা খালি ওপর থেকে ফেলতে হবে, ব্যাস দুর্দান্ত ফাটাফাটি এই রান্নাটা লাগবে। কেন আলু তো ভেজেই আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু একটু আমি জল দেব, কেন অনেকজনের ব্যাপার আছে। তো দিকে মা জামাইদের জন্য ফলের থালা রেডি করেছে। এই যে হচ্ছে ফলের থালা। কামিনী আতপ চালের পোলাও হবে বলে চালটা ভেজানো চালটাকে একটু শুকাতে দিয়েছি। এই যে মেজো বোন এলো, এইটা আমার মেজো বোন। এই যে বাবু এলো, বাবু। এই যে মুনার চান হলো। এই যে আমার কর্তা মশাই। এই যে আমার মেজো বোনের গপু, আমাদের সকলের গপু। গপু আসছে। এই যে আমাদের গপুরা সব সেজে গুজে যে যার জায়গায়। আর মামা তো দেখাই যাচ্ছে না, এই যে উকি মারছে মামা দুই ভাগনার পাশে। কিন্তু ষষ্ঠী, জামাই ষষ্ঠী বলেও মায়েদের কাছে ছেলে ষষ্ঠী, মেয়ে ষষ্ঠী আর কি। তাই জন্য আমার বড় ছেলে এখন এসছে, ওই জন্য এই যে ফোঁটা দিচ্ছি, ষষ্ঠীর ফোঁটা। ভালো ঠাকুর যেন ভালো রাখে, সুখে রাখে, ওই পাপান দাদা, হাই পাপান দাদা। এই যে আমাদের ছোট বাড়িতে বেরোলো। হ্যাঁ, এটা বাড়ির ছোট মেয়ে, আর বড় মেয়ে তো গ্যাংটকে থাকে, ও আসতে পারেনি। আর আমার বিয়ে করিস না, আমি বিয়ে করেছি। পাপা খালি বড় দাদা বিয়ে করে। আমার ষষ্ঠী বড় দায়িত্ব আমার। আরে জামাই ষষ্ঠী বলে কি তো পাপান গেছে। আমার ছোট ছেলে, ওকে ষষ্ঠীর ফোঁটা দিলাম, যেটা ঠাকুর ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, আনন্দে রাখে, আনন্দে রাখে। আর আমাদের আর একটা, এখন তো আমাদের ছেলে মেয়েদের সঙ্গে আমার মা বাপিরাও ছেলে মেয়ে, কেন কি তাদেরও বাবা মা নেই, ঠাকমা, দিদা, দাদু সবাই এখন তারা হয়ে গেছে। তো সেই কারণে আমার মাকে, বাপিকে সবাইকেই ফোঁটা দিয়েছি। সবাইকে ফোঁটা দিয়েছি। আর আমার বাবা হয়ে গেছে। এটা আমার ছোট বোনের ছেলে। আলোতে কেমন কেমন লাগছে? বড় তো ফোঁটা, ঠাকুর যেন ভালো রাখে, সুখে রাখে সবাইকে। আর ভাই তো তার শ্বশুর বাড়ি গেছে, সেখানে জামাই ষষ্ঠী হচ্ছে। প্রিয়াঙ্কা ভাই চিংড়ির ফোঁটা দিয়ে দেবো দরজায়। ফোঁটা দিয়েছিস? আমি কাউকে দিইনি। এখন দাঁড়া, মনাই আসবে তারপরে। ষষ্ঠীর ফোঁটা, ষষ্ঠীর ফোঁটা। এটা হচ্ছে আমার বোনের ছেলে, 25 মান বটব্রাল, 25 মান বটব্রাল। আর এই যে আমার দিদি, মানুষ, এটা আমাদের মিষ্টি মা। আমার ওদেরকে ফোঁটা দিলে এটা আমাদের বড় বোনকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে। ভাই তোরও এবার নতুন জামাই ষষ্ঠী, তুইও নিশ্চয়ই গেছিস ওখানে শ্বশুর হ্যাঁ, বাড়ি। ভাইয়েরও জামাই ষষ্ঠী। সমস্ত জামাইদেরকে মানে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। বড় জামাইদেরকে জানাচ্ছি প্রণাম, ছোট জামাইদেরকে ভালোবাসা, আশীর্বাদ।
এটা দিকে ছোট ছেলে আমাদের মানে কতটা লম্বা হচ্ছে। এই যে মা শাড়িটা পরেছে, এই শাড়িটা দিয়েছে আমার ছোট বোন জামাই ষষ্ঠীতে, মানে ছোট জামাই সরি অরুণ দিয়েছে। আমার ছোট বোনের বরের নাম অরুণ, ও দিয়েছে। সব চলছে। এই যে আমার দিদি তার এখন ওরা আসতে পারেনি আগে। এই যে সবাইকে, হ্যাঁ সবাইকে পরিয়েছে, ওটা সবাইকে পরিয়েছে। কিছু জিজ্ঞেস করছে কেন কি ভুলে যেতেই পারে এতগুলো সব। এই যে ওমা চুমু খাও, ওকে ওমা চুমু খাও। এই আরে তুমি তো খেতে পারতে, তোমার মা তো। বাপিকে প্রণাম করতে গেছিল, বাপি তো খালি গায়ে বসে আছে, তাই ফটো তুলতে পারছি না এখন। জামা টামা পড়ুক। লাল বাতি, লাল বাতি চলে গেছে। হ্যাঁ দি, এই যে জামাই এখন খেতে বসছে, ফল মিষ্টি, এরপরে আসবে লুচি তরকারি সব। আর একটা কথা বলি, আমার তো দুটো ছেলে, এই যে এটা তো বাড়ির ছোট মেয়ে, আর বড় মেয়ে গ্যাংটকে, ও আসতে পারেনি। তো আমার দুটো ছেলে, ওরা জামাই ষষ্ঠী করতে যাবে, আমরাও জামাই ষষ্ঠী করতে আসবো, আর এরা সব জামাই ষষ্ঠী করতে আসবে। এবার আসবে লুচি। এই আজকে হয়েছে এখন জলখাবারে, ফোঁটা দিল, ফোঁটা দিয়ে এখন খাচ্ছে। কাঁঠাল এবার আছে, কাঁঠাল এখনো পাকেনি। মা মানে কাঁঠাল তুমি কাঁঠাল খুঁজছো কেন? কাঁঠাল তো তুমি আনবে। আমাকে মাজা। আমি এই আমরা সব ফোঁটা দিয়ে খেতে বসি, এখন বাজে 11:30। এতটাই খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তারপর এই যে লুচি, এত মিষ্টি আর ফল খেয়ে নিয়েছি, যার জন্য লুচি বেশি নিইনি, দুটো লুচি। ফলের মধ্যে ফুটিটা খুব মিষ্টি বলে ফুটি নিয়েছি, লিচু, ক্ষীরমোহন, সিমুয়ের পায়েস দুর্দান্ত হয়েছে, মাসিমুয়ের পায়েসটা। ঘুগনিটাও খুব ভালো হয়েছে। আর এদিকে এই যে মিষ্টি, ফল সব আছে। এদিকে বোন খেতে বসেছে, এদিকে মা খেতে বসেছে। বোনের মেয়ে ফোন করেছে, ও কথা বলছে। হ্যাঁ। এই যে এটা আমার বোনের মেয়ে, ও গ্যাংটকে থাকে তো, ও আসতে পারেনি, ও সবাইকে খুব মিস করছে। এই যে আমার বাবা সেই পাওনার মধ্যে এই যে মা শাড়িটা পরেছে, এই শাড়িটা আমার ছোট বোন দিয়েছে, খুব সুন্দর বাটিকের ছাপা। আর আমার মায়ের কোনো চাহিদা নেই, প্রত্যেকটা মায়েরই চাহিদা থাকে না, কিন্তু আমার মা বলে আবার দামি শাড়ি দিবিই না, মানে তাঁতেরও দিবি না, শুধু এই বাটিক কলমকারি এই সবগুলো আমাকে দিবি। ছোট বোন দিয়েছে একটা লুঙ্গি বাটিকের, বাপিকে, সেটা সেলাই করতে দেওয়া হয়েছে। আর মাকে ওই শাড়িটা দিয়েছে। আর মেজো বোন দিয়েছে বাপিকে এই ফতুয়াটা, শান্তিনিকেতনের থেকে এনেছিল, খুব সুন্দর দেখতে ফতুয়াটা। এটা দিয়েছে বাপিকে। আর আমি দিয়েছি এটা বাপিকে, হাফ শার্ট। আর এইটা দিয়েছি আমি, বিছানার চাদরটা দিয়েছি, এটা বাপি মা দুজনেই ইউজ করতে পারবে। দুটো মাথার বালিশের ওয়ার আর একটা পাশ বালিশের ওয়ার। আর এইটা আমার মেজো বোন দিয়েছে মাকে, এটা ওই মালাই কটনগুলো। এই শাড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে, আমার মা এইগুলো পেলেই খুব খুশি। দেখুন চায়ের কালারও একদম দুর্দান্ত চা করে। ছেলেরাও বলেছে খাবো, ছোট মাসি করছে যখন, মানে এতটাই ভালো চা করে। এই যে কড়াই ঘি দিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত মশলা মেখে নিয়েছি চালটাতে। আর এখানে করে নিয়েছি কাজু আর কালো আঙুর, মানে কালো আঙুরের কিশমিশ, সেটাকে ভেজে তুলে রাখলাম। গরম, খুব গরম।
আর এবার এইটাতে এই চালটা ঢেলে দেব। তেজপাতা সবই দেওয়া আছে। এই যে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু ঘিয়ের মধ্যে। এতেই দেখুন সব দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, বড় এলাচ একটা, না ওটা লাগবে না, আর আদা বাটা সমস্তকে দিয়ে এই এখন ভাজবো। ভেজে একটু চালটা যেই মনে হবে একটু ভাজা ভাজা লাগছে, তখন যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল জলটা দিতে হবে। দিয়ে তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও। আর দেবো তাতে এই কিশমিশটা। আর লাস্টে দেব, এই যখন জলটা দেবো তখনই দিয়ে দেবো চিনি আর নুনটা। পোলাও কমপ্লিট। আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এই যে কেন কি ধোয়ার জন্য হতে পারে। বাসন্তী পোলাও হয়ে গেল। বাপরে, রান্না করতে করতে গরমে। ছোট বোন পনির করেছে, আমি আলুর দম করেছি, মা সিমুয়ের পায়েস আর ঘুগনি করেছে, আমি আবার বাসন্তী পোলাওটা করলাম। লুচিটা মা আটা মাখলো, বেলে দিল, আমি ভেজে নিলাম। এরকম করে সব হয়ে গেছে। সবাই গল্প করছে এখন, আমিও গল্প করছি। একটু শুয়েছি, পাচ্ছি না। এই যে দেখুন শুয়ে থেকে উঠে চলে এসছে। এই যে এই পলাটা আমার ছোট বোন দিয়েছে, দেখাতে পাচ্ছি। এই যে ভাইরাল পলা বলে এটাকে, আমার ছিল না ভাইরাল পলা, ও আমাকে কালকে দিয়েছে। এই যে খেতে বসেছে, এই যে বাসন্তী পোলাও। এটা হচ্ছে, এটা প্রিয় খাবার বলে আগে নিয়ে নিয়েছে। দেখুন আম খাওয়া হয়ে গেছে একটা, আর পাঁপড় ভাজাটা খাওয়া হয়ে গেছে। ফটো তুলবো বলে একটু দাঁড় করাতে বলেছি, ব্যাস। আর এই যে হচ্ছে আলুর দম, এই হচ্ছে পনিরের রেজালা, আর এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে মিষ্টি দই, নবদ্বীপের মিষ্টি দই। এই হচ্ছে, আজকে তো নিরামিষ, আজকে এই খাবে। এখানে মিষ্টি আম দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে মা এখন বসে খাওয়াচ্ছে জামাইকে। ছোট বোনের বর এখনো এসে পৌঁছায়নি, এ আবার বেরিয়ে যাবে, ওই জন্য একে আবার খাবারটা দিয়ে দিয়েছে ছোট বোনের। আমাদের আজকে নিরামিষ হয়, আর কালকে হবে মাংস, মানে খাসির মাংস এসবগুলোই হবে কালকে। আজকে নিরামিষ হয় বলে সবাই বলে আজকেই আমরা সবাই নিরামিষই খাবো। ওরা রান্না করবে আর আমরা খাবো, এটা ভাল লাগে না, মানে একসঙ্গে আইটেম। কিন্তু আমাদের কালকে মাংস হয়, আজকে নিরামিষ সমস্ত। আমরা তো আজকে পোলাও খেতে পারবো না। এখন আমাদের এই যে বিকেলে চা হচ্ছে, সন্ধে হয়ে গেল, মা সন্ধে দিয়ে আসলো, এবার বিকেলে চা করলো, ওই ছোটো বোনই চা করছে। আর এদিকে আমাদের সারাদিন তো লুচি পরোটা খেয়েই থাকতে হয় ছেলেগুলোর। আর এখানে আমাদের লুচি হয়ে গেল, একদম খেয়ে নেবো একটু পরেই। এই যে আলুর দম, আর এখানে পনিরের তরকারি, সব খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর ইয়ে আছে, এই যে সব দিয়ে খাবো, একটু আলু চচ্চড়ি বানিয়ে নেওয়া হবে। এই হচ্ছে আজকের ভিডিও। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। এই যে মেজো বোন এখন চলে যাবে, আমরা চা খাচ্ছি। আর একেবারেই লুচি টুচি করা হয়ে গেছে। এই যে সিমুয়ের পায়েস, মিষ্টি সব আছে এখানে। এই লুচি করেছে, লুচি করা হয়েছে, পনির, আলুর দম, মিষ্টি এসব খেয়ে ও চলে যাচ্ছে।